কোন মসজিদে আযানে হবে সওয়াবে শেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাকে বলেন আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরেকটা যেটা বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম এত কষ্ট করে আমাদের কাছে এই দ্বীন ইসলাম এনে দিয়েছেন, আর এই দ্বীন ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনি হালাল ভাবে চলতে চাইলে আপনার জন্য হালালের ব্যবস্থা করে দিবেন কে? বলেন না, করে দিবেন কে? আর আপনি যদি বলেন হালাল ভাবে তো চলা যাবে না, চলা যায় না, চলতে অনেক কষ্ট হয়, আমি তো পারি না। আপনি যদি বলেন মিথ্যা কথা না বললে আমার দোকান চলবে না, আরে মিথ্যা কথা না বললে আপনার দোকান চলবে, হতে পারে আপনাকে আল্লাহ হালাল ভাবে কামাই করার তৌফিক দিবে না, কিন্তু আপনি চেষ্টা করেন। আপনি চেষ্টাই না করেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসাই না থাকে আপনার তো ঈমানই থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা? যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে কোরআন আনলেন, বললেন আবু বকর তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, আমার আল্লাহ পাক হুকুম করেছেন হিজরত করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো আজকে নয় 3 মাস আগে থেকে প্রস্তুত হয়ে আছি। বলে আপনি কখন বলবেন? আর আমি আপনার জন্য সব ছেড়ে চলে যাব, আমার প্রস্তুতি সব নেওয়া আছে, হুজুর চলেন। নবীজিকে নিয়ে যখন বের হয়ে গেলেন, আর এদিকে মক্কার কাফেররা এলান করে দিল জীবিত অথবা মৃত যদি আমার নবীকে কেউ তাদের সামনে হাজির করতে পারে 100 উট তাদেরকে উপহার দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। কয়শো উট? 100 উট। এই 100 উটের লোভে মক্কার যুবকরা সব বের হয়ে গেল আমার নবীকে খোঁজার জন্য, তালাশ করার জন্য। রাস্তার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন। আমার নবীজি একটা বড় চাদর মোবারক দিয়ে নিজের চেহারা মোবারক ঢেকে রাখছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছেন পিছনে পিছনে, ওই যুবকটা ঠাস করে সামনে এসে দাঁড়ায় গেছে। আমার নবীকে চিনেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সে চিনে না। বলতেছেন এই অপরিচিত মানুষ, তোমরা কোথায় যাচ্ছ? তোমার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নাম আবু বকর। বলেন তোমার সাথে এই লোকটা কে? এখন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দ্বিধার মধ্যে পড়ে গেলেন, এখন আমি যদি বলি ইনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো এই যুবকটা আমার নবীকে চিনে ফেলবে। আর যদি বলি আমি ওনাকে চিনি না, আমি যদি একটা ভুল তথ্য দিয়ে দেই তাহলে এটা মিথ্যা কথা হয়ে যাবে। আর মিথ্যা কথা বলা জায়েজ নাই। বলেন মিথ্যা কথা বলা এটা হারাম, কবিরা গুনাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন আমি কি বলবো? সত্য বলা যাচ্ছে না, মিথ্যাও যদি বলি তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে একটা আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিলেন। ওই সময়ে মানুষজন যখন চলাফেরা করতো, দিনের আলোতে চলাফেরা করতো, আর যদি কারো ইমার্জেন্সি কোথাও যাইতে হইতো, রাতের বেলা কেউ যদি বের হতো, তাইলে রাস্তার মধ্যে কিছু টাকা দেওয়ার বিনিময়ে কিছু গাইড পাওয়া যাইত। কি পাওয়া যেত? গাইড পাওয়া যাইত, যারা মানুষকে রাস্তা দিয়ে নিয়ে যেত, বন জঙ্গলে রাস্তা দেখায় দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার মাথার মধ্যে তখন একটা বুদ্ধি চলে আসলো, আর তিনি বললেন হাযা হাদিয়ুন ইয়াহদিনি ইলা সিরাতিন মুস্তাকিম, ইনি হচ্ছেন আমার গাইড, আমাকে সঠিক সরল রাস্তা দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। আটা যারা বলেন না সুবহানাল্লাহ। এখন ওই যুবক মনে করছে ওই যে রাস্তার মধ্যে গাইড পাওয়া যায়, এই গাইডের কথা মনে কইছে। আসলে কিন্তু ওনার উদ্দেশ্য ছিল আরে ইনি হচ্ছেন আমার ওই গাইড, আমার ওই মুর্শিদ, যিনি আমাকে সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা দেখানোতে নিয়ে যাচ্ছে। যারা বলেন না সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক বলেন হাদিয়ুন ইয়াহদিনি ইলা সিরাতে মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তা দেখানোর জন্য উনি আমাকে পথ প্রদর্শন করতেছে, তখন ওই যুবক মনে করছে এটা মনে হয় সামান্য গাইডের কথা বলতেছে। বলে আচ্ছা ঠিক আছে, চলে যাও চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে চলে গেলেন। ওনাদেরকে মিথ্যা কথা বলতে হয় নাই, সত্য কথা বলার মাধ্যমে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? আপনি আমি যদি বলি আমি মিথ্যা কথা না বললে আমার দোকান চলবে না, আর দোকান চলবে, তোমার তো আল্লাহর উপরে ভরসাই নাই। কথা বলেন না, ঠিক কিনা? আপনি যখন সৎভাবে ব্যবসা করবেন,
আমি গ্যারান্টি দিয়ে বলবো এলাকার সমস্ত দোকানের চাইতে আপনার দোকানের বিক্রি বেশি হবে। কারণ মানুষ তখন বুঝতে পারবে যে আপনি কথা যা বলেন সত্য বলেন, আপনি ওজনে কম দেন না, আপনি ব্যবসার মধ্যে ভেজাল মিশান না, আপনার চালের মধ্যে কোনো গুড়ি পাওয়া যায় না, আপনার যে জিনিসটা আপনি 2 টাকা বেশি নেন কিন্তু মানুষকে আপনি ঠকান না, তখন বেশি টাকা দিয়ে হলেও ওই মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে আপনার দোকানে আসবে। কথা বলেন না ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক কে? আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর যখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, আমার আল্লাহ এমন রাস্তা করে দেবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলে আমি এমন জায়গা থেকে রিজিক দেব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বাবা, রিজিকের সিদ্ধান্ত জমিনে হয় না, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। আমার মার পেটের মধ্যে যখন আমার বয়স মাত্র 120 দিন, আপনার মার পেটের মধ্যে আপনার বয়স যখন 120 দিন, ওই 120 দিনের মাথায় একটা ফেরেশতা এসে আমার মার পেটের মধ্যে আমার তকদির লিখে দিছে, আমার হায়াত লিখে দিছে, আমার মৃত্যু লিখে দিছে, আমার রিজিক লিখে দিছে। আমার রিজিক লেখা হয়ে গেছে, আল্লাহর দেওয়া রিজিক আমার কাছে আসবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন, পাখি গাছপালার মধ্যে যে বসবাস করে, এই পাখির তো নির্দিষ্ট কোনো বাড়িঘর নাই, আসেনি? আমরা থাকার জন্য বাড়ি বানাই, পাখিদের নির্দিষ্ট কোনো বাড়িঘর আছে? পাখির নির্দিষ্ট কোনো বাড়ি নাই। আবার নদীর মাছ, এদের এক জায়গায় এরা থাকে না, এক এক সময় এক এক জায়গায় এরা চলে যায়। নদীর মাছ এরকম করে আরো যত প্রাণীকুল আছে, প্রত্যেকেরই তো রিজিকের দরকার হয়, খাবার দাবারের দরকার হয় না? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করতে হয় না। আবার দেখবেন প্রত্যেক প্রাণীর খাবারের মেনু কিন্তু আলাদা আলাদা আছে। যেমন আমরা যেটা খাই এগুলি পাখি খায় না, পাখি যেগুলি খায় এগুলি আবার গরু ছাগল খায় না, গরু ছাগল যেগুলি খায় এগুলি আবার নদীর মাছ খায় না। প্রত্যেক প্রাণীর আলাদা আলাদা খাবারের মেনু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক প্রাণীকে তার মেনু অনুযায়ী যথাসময়ে তাদের খাবারের ব্যবস্থা করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পাখির রিজিক নিয়ে কোনো চিন্তা নাই, মাছের রিজিক নিয়ে কোনো মাছের চিন্তা নাই, গরু গাধা ছাগলের রিজিক নিয়ে তাদের কোনো চিন্তা নাই। আর যাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইছে তাদের সব চিন্তা। আমাদের এত চিন্তা, অথচ আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ বলেন না। বাবা, আপনি আর আমি যখন মার পেটের ভিতরে ছিলাম, আমার মার নাভির সাথে আল্লাহ পাক এমন একটা নাভি আমার মার পেটের সাথে লাগাই দিলেন। এই নাভির মাধ্যমে আমার মা খাবার খেতেন, আর ওই খাবারটা মার নাভির মাধ্যমে এই ছোট্ট বাচ্চার পেটের মধ্যে আল্লাহ পাক ব্যবস্থা করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? তো মার গর্ভে যখন ছিলাম রিজিক নিয়ে চিন্তা করতে হয়েছে নি? বলেন না হয়েছে? হয় নাই? যখন দুনিয়াতে আসছি, দুনিয়ার মধ্যে মাকে মা বলি নাই, বাবাকে বাবা বলে রাখতে পারি নাই, কিন্তু আমি কান্না করার আগে আমার মা আমার রিজিক নিয়ে হাজির হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? তখনও চিন্তা করতে হয় নাই। এখন মা এবং বাবা আল্লাহ পাক তাদেরকে যেভাবে আমাদের একটা ওসিলা বানায় দিয়েছেন, রিজিকের ওসিলা, আমরা যখন একটু বড় হয়েছি, যখন বুঝতে শিখেছি, কাজ করতে শিখেছি, তখন থেকে আমাদের টেনশন শুরু হয়ে গেছে, আমার রিজিক কে এনে দিবে, আমার খাবার কে এনে দিবে। না না না, রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না, আপনি শুধু আল্লাহকে ভয় করেন। আল্লাহরে ভয় করলে আমার আল্লাহ আপনার রিজিকের জিম্মাদার। কথা বলেন ঠিক কিনা? বাবা, আল্লাহ পাক বলেন, মাহবুব, আপনি যে ইসলামকে নিয়ে মুসলমানরা দুর্বল, এদেরকে কিভাবে আপনি তরবিয়ত দিবেন, কিভাবে তৈরি করবেন, কিভাবে যুদ্ধের ময়দানে এরা কাফের মুশরিকদের হারিয়ে বিজয় লাভ করবে, নানান ধরনের চিন্তা আপনাকে যখন আপনার বক্ষকে ভারী করে দিয়েছে, আপনার পিঠকে যখন ভারী করে দিয়েছে, আমি আল্লাহ আপনার সাহাবীদেরকে এমন ভাবে তৈরি করছি, এদেরকে আপনার জন্য এমন ভাবে ফানা করে দিয়েছি, এরা আপনি নবীকে এমন ভাবে ভালোবাসবে যে তারা জীবন দিয়ে দিবে, তারপরও আপনি নবীর সাথ ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন না। বদরের ময়দানে 313 জন, রাস্তার মধ্যে মুনাফিকরা, মদিনার ইহুদিরা বলতেছে, এই মুসলমান কোথায় যাও? তোমাদের না আছে ঢাল, না আছে তলোয়ার, না আছে কোন অস্ত্র শস্ত্র, আর তোমরা যাচ্ছ কুরাইশদের সাথে লড়াই করার জন্য। এটা তো একটা পাগলও করবে না, কারণ তোমরা কখনোই তাদের সাথে লড়াই করে জিততে পারবে না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে বদরের ময়দানে উপস্থিত, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো
আজকে কাফের মুশরিকদের সাথে আমাদের লড়াই হবে, আমরা কি তাদের সাথে পারবো কিনা? একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমরা বিজয় হই বা না হই